হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আজকে আমরা আলোচনা করব ইকোনমি নিয়ে। এর আগের দিন আমরা ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে পড়েছি। ইকোনমিক গ্রোথের ডেফিনেশন, ইকোনমিক ডেভেলপমেন্টের ডেফিনেশন আর ডিফারেন্স বিটুইন ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট সম্পর্কে জেনেছি। আজকের ভিডিওতে আমরা জানব মেজারমেন্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। তার আগে বলি, আগের দিনের ভিডিওটা যদি তোমরা কেউ দেখে না থাকো তাহলে তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। আর যারা এই চ্যানেলে একদমই নতুন তারা আমাদের পাঁচের পাঠশালা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আমরা বিভিন্ন বিষয়ের উপর ভিডিও বানিয়েছি, সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নেবে। তো চলো আজকে শুরু করি। মেজারমেন্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থনৈতিক বিকাশ পরিমাপ করা হলো একটি জটিল প্রক্রিয়া। অর্থনীতিবিদরা অর্থনৈতিক বিকাশ পরিমাপের জন্য বিভিন্ন গজ বা পরিমাপকাঠি ব্যবহার করেছেন। সেই গজ বা পরিমাপকাঠিগুলি আমরা এখন দেখে নেব এক এক করে। প্রথম কি আছে? ন্যাশনাল ইনকাম অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম। এই ন্যাশনাল ইনকাম অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম সম্পর্কে আমরা যখন ভিডিও বানিয়েছি, সেখানে আমরা ন্যাশনাল ইনকাম এবং পার ক্যাপিটা ইনকাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। আর এখানে আমি ন্যাশনাল ইনকাম আর পার ক্যাপিটা ইনকাম সম্পর্কে বিস্তারিত কিছু বললাম না। দেখো, দিস ইজ দ্য ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ টু মেজার ইকোনমিক ডেভেলপমেন্ট। এটা অর্থনৈতিক বিকাশের পরিমাপের গতানুগতিক একটি পদ্ধতি, এই ন্যাশনাল ইনকাম অ্যান্ড পার ক্যাপিটা ইনকামটা। এরপর ওয়ার্ল্ড ব্যাংক ইউজেস দ্য কনসেপ্ট অফ পার ক্যাপিটা গ্রস ন্যাশনাল ইনকাম। ওয়ার্ল্ড ব্যাংক যে আছে আমাদের, সেই ওয়ার্ল্ড ব্যাংক ইউজ করছিল এই পার ক্যাপিটা গ্রস ন্যাশনাল ইনকাম কথাটা অ্যাজ এ মেজার ফর কম্পেয়ারিং অ্যান্ড ক্লাসিফাইং কান্ট্রিজ বেসড অন দেয়ার স্টেজেস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। এখানে দেখো স্টেজেস দুবার হয়ে গেছে, এখানে শুধু স্টেজ হবে অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। তাহলে কি হলো ব্যাপারটা? তাদের অর্থনৈতিক উন্নয়নের পর্যায় ভিত্তিক দেশগুলির তুলনা ও শ্রেণীবদ্ধকরণের ব্যবস্থা হিসেবে এই ওয়ার্ল্ড ব্যাংক এই পার ক্যাপিটা গ্রস ন্যাশনাল ইনকামের কনসেপ্টটা দেয়। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 2015 ক্লাসিফাই কান্ট্রিজ ক্যাটাগরি ওয়াইজ বেসড অন পার ক্যাপিটা জিএনআই। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 2015 ক্যাটাগরি ওয়াইজ ক্লাসিফাই করে পার ক্যাপিটা জিএনআই এর উপর ভিত্তি করে। হলো। এরপর দেখব পারচেজিং পাওয়ার প্রায়োরিটি, পিপিপি। এই পিপিপি অ্যাপ্রোচ ওয়াজ গিভেন বাই ইকোনমিস্ট গুস্তাভ ক্যাসেল ইন 1918। পিপিপি অ্যাপ্রোচটা সেটা দিয়েছিল কে? ইকোনমিক গুস্তাভ ক্যাসেল 1918 সালে। PPP exchange rates are calculated by comparing the price of the same basket of goods or service in different countries. PPP এক্সচেঞ্জের হারগুলি তুলনা করে গণনা করা হয় একই ঝুড়ি পণ্যের মূল্য বিভিন্ন দেশে। আমরা জানি যে ডলার, যে আমেরিকান যে কারেন্সি, ডলার সমস্ত দেশের কারেন্সির মাপকাঠি হিসেবে ডলারকে ধরা হয়। ধরো তুমি 50 টাকা দিয়ে কোনো একটা ফোন আমেরিকাতে, $50 দিয়ে কোনো একটা ফোন আমেরিকাতে কিনলে, সেই একই ফোন যখন তুমি ইন্ডিয়া থেকে কিনবে তখন তার জন্য তোমাকে 5,000 টাকা দিতে লাগলো। এই যে 50 = 5,000, এই যে মানির যে ভ্যালুটা, ইন্ডিয়ান মানি ভ্যালু কম, তাহলে এটাই পারচেজিং পাওয়ার প্রায়োরিটির মধ্যে পড়ে। পিপিপি ওয়াজ ফার্স্ট ইউজ বাই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। পিপিপি এটা ফার্স্ট ইউজ করেছিল কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইন 1988, 1988 সালে। ইন্ডিয়ান ইকোনমি ইজ দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন টার্ম অফ পিপিপি। ইন্ডিয়ান যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা, সেটা তৃতীয় বৃহত্তম এই পিপিপির পক্ষে। এরপর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI, দ্য ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, UNDP। এই যে UNDP, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইন্ট্রোডিউস করেছিল কাকে? HDI কে, ইন ইটস ফার্স্ট হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। এর ফার্স্ট ডেভেলপমেন্ট রিপোর্ট প্রিপেয়ার্ড আন্ডার দ্য স্টিওয়ার্ডশিপ অফ মাহবুব উল হক ইন 1990। তাহলে ব্যাপারটা কি হলো? দ্য ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, UNDP, ইন্ট্রোডিউস করছিল HDI কে। আর এর যে ফার্স্ট হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট HDR প্রিপেয়ার করেছিল কে? মাহবুব উল হক ইন 1990।
হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যে ইন্ডিকেটরগুলো, যে কীভাবে বুঝবো যে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট হচ্ছে, তার যে ইন্ডিকেটরগুলো সেগুলো আমরা এক এক করে দেখি। ইন্ডিকেটর অফ এইচডিআই, লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, LEI, কতদিন বাঁচছে মানুষ। যেমন আমাদের দেশের মানুষের থেকে জাপানের মানুষের গড় আয়ু বেশি, এর উপর ভিত্তি করে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স করতে পারি। এরপর দেখো বি নাম্বার দেওয়া আছে এডুকেশনাল অ্যাটেনমেন্ট ইন্ডেক্স, EAI, শিক্ষার হার দিয়ে বিচার করা হয় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা। এরপর স্ট্যান্ডার্ড অফ লিভিং ইন্ডেক্স, শুনেই বুঝতে পারছো স্ট্যান্ডার্ড অফ লিভিং মানে বাঁচার যে স্ট্যান্ডার্ডিটি, তার উপর ভিত্তি করেও আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা পেয়ে থাকি, হিউম্যান ডেভেলপমেন্টের যে সূচকটা সেটা পেয়ে থাকি। এরপর হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, দ্য ইউনাইটেড নেশন হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2018 ওয়াজ রিলিজড অন 14 সেপ্টেম্বর 2018। ইউনাইটেড নেশন হিউম্যান ডেভেলপমেন্ট যে রিপোর্টটা 2018, এটা রিলিজ হয় কবে? 14 সেপ্টেম্বর 2018-তে। হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টটা আসলে কি? হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টটা হলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা যে আছে তার উপর ভিত্তি করে ইউনাইটেড নেশন যে রিপোর্টটা তৈরি করে তাই হলো হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। টাইটেলটা কি ছিল? হিউম্যান ডেভেলপমেন্ট ফর এভরিওয়ান, হিউম্যান ডেভেলপমেন্ট সবার জন্য, প্রত্যেকের জন্য। ইন দ্য 2018 রিপোর্ট, 2018 রিপোর্ট, ইন্ডিয়া উইথ এ স্কোর অফ 0.640, 2018 রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া স্কোর করেছিল কত? 0.640, হ্যাজ বিন র্যাঙ্কড 130 আউট অফ 189 কান্ট্রিজ, এবং র্যাঙ্ক করেছিল 189টা দেশের মধ্যে। ফার্স্ট র্যাঙ্ক করেছিল কে? নরওয়ে। আর লোয়েস্ট র্যাঙ্ক করেছিল কে? নাইজার। এরপর গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, GNH, দ্য টার্ম গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ওয়াজ কয়েন্ড ইন 1972। এই যে টার্মটা গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, এটা কয়েন্ড হয়েছিল 1972 সালে বাই ভুটানস দেন কিং জিগমে সিংগে ওয়াংচুক। 1972 সালে ভুটানের যে রাজা ছিল সেই রাজা জিগমে সিগমে ওয়াংচুক সেটা কয়েন করেছিল। আর এখনও কিন্তু ভুটানে রাজাই আছে। জিএনএইচ মানে কি? গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। জিএনএইচ এর যে প্যারামিটারগুলো কিভাবে বুঝবো যে গ্রস ন্যাশনাল হ্যাপিনেসটা? গুড গভর্নেন্স, সুশাসন, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, পরিবেশ রক্ষা, কালচারাল প্রমোশন, সংস্কৃতি প্রচার, এবং হায়ার রিয়েল পার ক্যাপিটাল ইনকাম, উচ্চ মাথাপিছু আয় যেটা আর কি, সেগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলেই গ্রস ন্যাশনাল হ্যাপিনেস হবে। এটা রিলিজ করে কে? রিলিজ বাই ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক, UNSDSN। র্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই যে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস GNH এ ইন্ডিয়া র্যাঙ্ক করেছিল 133। ফার্স্ট র্যাঙ্ক হলো ফিনল্যান্ড। এরপর দেখে নেব জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, GII। GII reflects women disadvantaged in 3 dimensions. GII 3টি মাত্রায় মহিলাদের অসুবিধার প্রতি প্রতিফলিত করে। 1 নম্বর দেখে নিই কি? রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন স্বাস্থ্য। বা দেখা যায় যে প্রজননের সময় মহিলাদের কন্যা সন্তান জন্ম দিলে মহিলাদের উপর প্রেশার ক্রিয়েট করে, বা মহিলাদের উপর সেরকম যত্ন নেওয়া হয় না। নানান জায়গায় এরকম একটা দেখা যায় আর কি। তারপর এম্পাওয়ারমেন্ট, ক্ষমতায়ন, লেবার মার্কেট মানে শ্রমবাজার, এটা আর কি জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্সের ডিফিনেশনসগুলো বা লিঙ্গ বৈষম্য সূচক, এর দ্বারা আমরা করে থাকি। র্যাঙ্ক অফ ইন্ডিয়া 127 আউট অফ 159 কান্ট্রিজ। ইন্ডিয়ার র্যাঙ্ক এই জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্সে 159টা দেশের মধ্যে। ফার্স্ট র্যাঙ্ক সুইজারল্যান্ড।
এরপর গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স জিএইচআই, GSI designed to measure and track hunger globally and by country and region. GSI বিশ্বব্যাপী দেশ ও অঞ্চল অনুসারে ক্ষুধার পরিমাপ অনুসরণ করতে ডিজাইন করা। তাহলে কি বিশ্বব্যাপী এর কি করে, এর কাজ হলো GSI বিশ্বব্যাপী দেশ ও অঞ্চল অনুসারে ক্ষুধার যে পরিমাপ, কত লোক না খেয়ে মারা যাচ্ছে, কত লোক না খেয়ে থাকছে, তার পরিমাপ করে এই GHI। ইট ইজ ক্যালকুলেটেড ইচ ইয়ার বাই দ্য ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এটা প্রত্যেক বছর ক্যালকুলেট করা হয় কার দ্বারা? ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের দ্বারা। দ্য গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স GSI ওয়াজ ফার্স্ট রিলিজ বাই IFPRI ইন 2006। যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সটা GSI ওয়াজ ফার্স্ট রিলিজড করেছিল এই যে IFPRI এর আগের পয়েন্টটা আমরা আলোচনা বললাম ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট 2006 সালে। 2018 রিপোর্ট ইন্ডিয়া স্ট্যান্ডস 103 পজিশন আউট অফ 119 কান্ট্রিজ। 2018 রিপোর্ট অনুযায়ী 103 নম্বর পজিশনে ছিল গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়া, যেটা কিন্তু অনেকটাই দূরে, আউট অফ 119 কান্ট্রিজ, 119টা দেশের মধ্যে। ফার্স্ট র্যাঙ্ক করেছিল বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, মানে সেখানে গ্লোবাল হাঙ্গার একজনও ক্ষুধার্ত নেই। এই বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা এটা একটা দেশ, এটা ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত একটা দ্বীপ, বলকান উপদ্বীপে অবস্থিত একটি দেশ এই বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এরপর ন্যাশনাল প্রসপারিটি ইন্ডেক্স NPI। NPI ইজ এ স্ট্যান্ডার্ড মেজার অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। NPI হলো মানে একটা স্ট্যান্ডার্ড মেজার, পরিমাপ সামাজিক এবং অর্থনৈতিক ডেভেলপমেন্টের। ইটস 3 কম্পোনেন্টস আর GDP গ্রোথ রেট, জিডিপির যে গ্রোথ রেট আছে সেটা, ইমপ্রুভমেন্ট ইন দ্য কোয়ালিটি অফ লাইফ, জীবনের মান উন্নয়ন করা, এই ন্যাশনাল প্রসপারিটি ইন্ডেক্সের কম্পোনেন্টসের মধ্যে আছে। ইউজ অফ কালচারাল হেরিটেজ বেসড অন এ ভ্যালু সিস্টেম ইন ইচ আর অফ লাইফ, জীবনের প্রতিটি ক্ষেত্রে একটি মান ব্যবস্থার ভিত্তিতে সাংস্কৃতিক হেরিটেজ ঐতিহ্যের ব্যবহার করা এই ন্যাশনাল প্রসপারিটি ইন্ডেক্সের মধ্যে আছে। Former President APJ Abdul Kalam said that the country's economic growth should always be guided by National Prosperity Index. আমাদের যে ফর্মার প্রেসিডেন্ট ছিলেন APJ আব্দুল কালাম স্যার, তিনি বলেছিলেন যে অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্বদা NPI ন্যাশনাল প্রসপারিটি ইন্ডেক্স দ্বারা পরিচালিত হওয়া উচিত। তো এই ছিল আজকে আমাদের আলোচ্য। আর তোমাদের একটা কথা বলি, এই যে আজকে র্যাঙ্কগুলো বললাম, যেমন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, এটা 2018 রিপোর্ট অনুযায়ী বললাম। হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, ন্যাশনাল প্রসপারিটি ইন্ডেক্সের যেসব রিপোর্ট বা যেসব ইন্ডেক্সগুলো বলা হলো, যেসব র্যাঙ্কগুলো বলা হলো, এগুলো 2018 অনুযায়ী। সো তোমরা নির্দিষ্ট এক্সামের আগে তোমরা একটু গুগল সার্চ করে দেখে নেবে যে ইন্ডেক্সগুলো কত আছে, প্রেজেন্টটা দেখে নিবে, তাহলে সুবিধা হবে আর অ্যাপ্রোপ্রিয়েটটা পাওয়া যাবে। সো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট সেকশনে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাও জানাবে কমেন্ট সেকশনের মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।